আন্তর্জাতিক বাজার দরের তুলনায় বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে 2,20,000 মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সিঙ্গাপুর থেকে আরও 50,000 মেট্রিক টন গম কেনা হবে। এ দুটি ক্রয়ে সরকারের মোট ব্যয় হবে 1,052 কোটি 40 লাখ টাকার বেশি। গত বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সরকারি তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে গম কেনা হচ্ছে সরকার টু সরকার G2G চুক্তির আওতায়। এর আগে একই চুক্তির অধীনে 4টি চালানে প্রায় 2,40,000 মেট্রিক টনের বেশি গম দেশে এসেছে। চলতি বছরও কয়েক দফায় যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করেছে বাংলাদেশ। অন্যদিকে উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সরকার নিয়মিত রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, রোমানিয়া, ইউক্রেন, আর্জেন্টিনা ও কাজাখস্তান সহ বিভিন্ন দেশ থেকেও গম আমদানি করে থাকে। সেখানে সাধারণত বাজার দর, গমের মান এবং সরবরাহ পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এবার আন্তর্জাতিক বাজার দরের তুলনায় বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে গম কেনার সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেন বেশি দামে এই ক্রয় করা হলো সেই বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। সিজরাতুল আভা, দৈনিক আমার বাংলাদেশ।